নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আজ বড় ঘোষণা। আগস্ট মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে দ্বিতীয় সপ্তাহ শুরু হলো। তো এই দ্বিতীয় সপ্তাহের মধ্যে কি আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকবে? আপনারা যারা কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, এতদিন যাবৎ টাকা পাওয়ার জন্য যে আপনাদের অপেক্ষা অবিরাম চলছে, সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে। তার কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বলে খবর। আজকের এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব, যা আপনাদের কিন্তু অত্যন্ত জানা গুরুত্বপূর্ণ। তার কারণ শুরু হতে চলেছে মেগা ভেরিফিকেশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু হবে। তো কারা কারা পাবেন, কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে, কারা কারা টাকা পাওয়ার জন্য এলিজিবল হচ্ছেন, কারা কারা একেবারেই লিস্ট থেকে বাদ যাচ্ছেন, সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, বলেছে কৃষক বন্ধু প্রকল্পে জোরদার ভেরিফিকেশন, নতুন তালিকায় তৈরি কাজ শুরু। কি জানালো প্রশাসন? বিস্তারিত রিপোর্ট। এই বিষয়ে আজকে কি জানানো হয়েছে চলুন দেখে নিই। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ের কাজ এখন আরও দ্রুত গতিতে এগোচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলা, ব্লক ও পঞ্চায়েত এলাকায় পুরনো নথি খতিয়ে দেখে নতুন করে তথ্য মিলিয়ে নেওয়া হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের সুবিধা শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ ভেরিফিকেশন অভিযান শুরু হয়েছে। এর ফলে পুরনো তালিকায় থাকা ভুল তথ্য সংশোধনের পাশাপাশি অযোগ্য আবেদনকারীদেরও চিহ্নিত করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ব্যবহৃত সুবিধাভোগীদের তালিকায় একাধিক অসঙ্গতি সামনে এসেছে। কোথাও জমির রেকর্ডের সঙ্গে আবেদনকারীর তথ্য মিলছে না, কোথাও একই জমির ভিত্তিতে অধিক আবেদন জমা পড়েছে, আবার কিছু ক্ষেত্রে মৃত ব্যক্তির নামেও প্রকল্পের সুবিধা দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও আধার, ব্যাংক অ্যাকাউন্ট ও জমির নথিতে তথ্যের অমিল ধরা পড়ায় প্রশাসন নতুন করে প্রতিটি আবেদন খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে যেসব কৃষকের কাছে ভেরিফিকেশনের নোটিশ পৌঁছেছে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সংশ্লিষ্ট কৃষি দপ্তর, ব্লক অফিস অথবা পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত হতে বলা হচ্ছে। জমির দলিল, পর্চা, আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাংক পাসবুক এবং অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য নিশ্চিত করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সব সুবিধাভোগীকে নতুন করে আবেদন করার কোনো সরকারি নির্দেশ জারি হয়নি। এদিকে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে, ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিস্তির অর্থ বিতরণের কাজ শুরু হতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি বা গুজবের পরিবর্তে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির উপর নির্ভর করার পরামর্শ দিচ্ছেন প্রশাসনিক কর্তারা। প্রশাসনের বক্তব্য, এই ভেরিফিকেশন অভিযানের মূল উদ্দেশ্য কোনো প্রকল্প বন্ধ করা নয়, বরং প্রকৃত কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করে সরকারি অর্থের স্বচ্ছ বণ্টন নিশ্চিত করা। তাই যাদের কাছে ভেরিফিকেশনের নির্দেশ এসেছে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত নথিপত্র জমা দিয়ে তথ্য যাচাই সম্পূর্ণ করার আহ্বান জানানো হয়েছে। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকার ভিত্তিতেই ভবিষ্যতের আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।